আসসালামু আলাইকুম। হাঁড়ি পাতিল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ আপনাদের মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। মুরগির মাংস দিয়ে কচুরলতি। এই তো এখানে বাজার নিয়ে এসেছি। আলু কিনেছিলাম বেশ কিছু, টমেটো কিনেছি। টমেটোগুলো আসলে চাটনি তৈরি করার জন্য কিনে এনেছি। তো বাজারে গিয়ে একটু কম দামে টমেটো পেলাম, সেগুলো নিয়ে আসলাম। এরপর নিয়ে এসছি পেঁয়াজ এবং এখানে শসা কিছু রাখা আছে, আর এনেছি এই যে কচুরলতি। এই কচুরলতিগুলোকেই আজ আমরা মুরগির মাংস দিয়ে রান্না করব। আপনাদের কাছে শুনতে হয়তো অবাক লাগছে যে মুরগির মাংস দিয়ে কচুরলতি, অনেক মজা লাগে। আসলে সবাই তো চিংড়ি দিয়ে সর্বদা খেয়ে থাকেন বা এমনি ভাজি করে খান, কিন্তু একবার মুরগির মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে এই রেসিপিটি। তো চলুন আমরা প্রথমে কচুর লতিগুলোকে বেছে নিই পরিষ্কার করে। তো বাজারগুলো এক সাইডে গুছিয়ে রেখে তো পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে একটু পানিতে ভাপিয়ে নিয়েছি যাতে গলা না ধরে, এবং পানিতে হালকা একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম। এতে করে যদিও বা গলা চুলকানোর ভয় থাকে, সেটাও থাকবে না। এবার এদিকে মুরগির মাংস কিউব করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আদা, রসুন, গরম মশলা এগুলো বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটেছি এবং তেজপাতা নিয়েছি, মরিচও সাথে বেটে নিয়েছি। লাগবে তেল, আর লাগবে মরিচ গুঁড়ো, লবণ এবং হলুদ গুঁড়ো। এই তো এই ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে এই মজাদার রেসিপিটি তৈরি করব। আপনারা দেখতে আগ্রহী থাকলে অবশ্যই আমার সাথে থাকুন। তো এই তো কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে যখন একটু গরম হয়ে আসবে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে এখানে একে একে সেই মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষাবো। আপনারা জানেন মশলার কাঁচা গন্ধটা থাকলে রান্নার মজাটাই নষ্ট হয়ে যায়। এ কারণে আমরা এই মশলার কাঁচা গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ মশলাটাকে ভুনাবো, যাতে এই কাঁচা গন্ধটা তরকারির স্বাদটাকে নষ্ট করে না দেয়। তো এই তো কষাচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো মশলাটা এভাবে কষাবো, বেশ কিছুক্ষণ মশলাটা একদম ভাজা ভাজা করে নেব। এরপর এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। সাথে একটু সামান্য পানিও দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। তো এভাবে প্রায় 2 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কষাবেন। দেখুন এই যে তেলটা উপরে উঠে এসেছে। তেলটা যখন এমন উপরে উঠে আসবে তখন এখানে মুরগির মাংসগুলো আমি দিয়ে দেব। তো মুরগির মাংসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে। এর আগে পানি দেওয়া যাবে না, কারণ মুরগির মাংস থেকেই সুন্দর পানি বের হয়ে আসবে। সেই পানিতেই অনেক ভালো কষানো হবে। তো পানিটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো। কারণ যেহেতু এটা ব্রয়লার চিকেন, তো এটাকে যতটা সম্ভব ভালোভাবে ভাজা ভাজা করে কষাতে হবে যাতে ভিতরে সেই গন্ধটা না থাকে। ব্রয়লার চিকেন আসলে যত ভাজা ভাজা হয় ততই এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কড়াই থেকে তেল উঠে আসছে। তো এভাবে ভাজা ভাজা করার পর এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়ে আবার ভাজা ভাজা করতে থাকবো। এই তো করছি, ভাজছি।
কারণ মাংসটার টেস্টটা যত ভিতরে যাবে, মাংসের ভিতরে মশলার সমস্ত উপাদান যত ভিতরে ঢুকে যাবে, ততই এই লতি রান্নাটাও কিন্তু মজার হবে। আর মাংস রান্নাটা যদি মজাদার না হয়েছে তাহলে কিন্তু লতিটা মজা হবে না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর ঢাকনা উল্টিয়ে আবার আমরা উলট পালট করে নেড়ে নেড়ে দিচ্ছি। যত ভালো কষাবেন ততই রান্নাটা অথেন্টিক হবে। তো আমি বারবার নাড়ছি, আসলে পুরোটা যদি ভালোভাবে আপনাদের না দেখায়, যারা নতুন আছেন তারা হয়তো বুঝতে পারবেন না রান্নাটা। এই জন্য একটু সময় নিয়ে দেখাচ্ছি। আশা করছি রান্নাটা খুবই হেল্পফুল হবে নতুনদের জন্য। তো দেখুন, আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই মাংসটাকে ভুনা ভুনা করে নিচ্ছি। ওই তো বারবার বললাম, মাংসটা যত ভাজা ভাজা হবে ততই এর টেস্ট বেড়ে যাবে। তো এই তো মাংসটাকে ভাজা ভাজা করতে করতে দেখুন কোন পর্যায়ে চলে আসছে মাংসটা। খুব সুন্দর হচ্ছে দেখুন, একদম মাংসর ঝোলটা একদম শুকিয়ে মাংসের গায়ের সাথে লেগে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ভাজা ভাজা হয়েছে। এবার আবার পানি দিয়ে দিলাম। আসলে আমি প্রায় ৩ বার পানি দিয়ে দিয়ে এটাকে কষিয়েছিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পর আবার ঢাকনা খুলে আবার কিছুক্ষণ কষালাম। আমি আসলে একদম মাংসটাকে ভাজা ভাজার পর্যায়ে নিয়ে যাচ্ছি, কারণ যেহেতু লতি দিয়ে রান্না করব, যত সুন্দর ভাজা ভাজা হবে তত রান্নাটা খেতে মজা হবে। তো এই তো এইবারে মাংসটা আমি উঠিয়ে রাখবো। মাংসটা যেহেতু ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তো এবার আমি এই ঝোল থেকে মাংসগুলো আমি একটু আলাদা করব, কারণ লতিটাকে আবার আলাদা ভুনো করে নিব। এজন্য আমি এখানে মাংসগুলো আলাদা প্লেটে তুলে রাখছি। ঝোলগুলো থেকে যাচ্ছে, কারণ এই ঝোলের ভিতরেই আমি কচুর লতিগুলো দিয়ে দিব। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো এই তো সব মাংস তুলে নিলাম একটি বাটিতে, আর এই ঝোলের ভিতরেই আমি এখন সেই ভাপিয়ে রাখা কচুর লতিগুলো ছেড়ে দেব। কচুর লতিগুলো ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো, কারণ কষানোর উপরে তো তরকারির স্বাদ। এই জন্য আমি আসলে বারবার এই কষানোর কথা বলছি, কারণ জিনিসগুলো যত দারুণ কষানো হবে, তাদের গায়ের পানিগুলো যত শুকানো হবে, ততই কিন্তু মাংসের স্বাদ বাড়বে, মশলাগুলো প্রতিটা জিনিসের ভিতরে ঢুকে যাবে। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার উল্টিয়ে দিলাম, ঢাকনা দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকলাম। দেখুন কি দারুণ কালার এসেছে কচুরলতিটার, অসাধারণ টেস্ট হয়। আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা হয় এই রেসিপিটি। তো এই কচুরলতিটা এভাবে কষাতে কষাতে যখন পানিটা শুকিয়ে আসবে ঝোলটা, তখন এখানে আমি আবার সামান্য পানি দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই পানি শুকানো পর্যন্ত রান্না করব। কারণ শুকানোর পরও আমি বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করব। এই দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এবার ঢাকনা খুলে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, কারণ যত সুন্দর নাড়াচাড়া হবে, আপনাদের বলছি কষানো হবে, ততই মজা হবে। তো এই পর্যায়ে আমি সেই উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব, দিয়ে এই মাংস সহ আবার কচুর লতিটাকে বেশ কিছুক্ষণ কষাবো, যাতে মাংসের ভিতর এবং লতির ভিতর দুটো একত্রে মিশে একাকার হয়ে যায় দুটোর ফ্লেভার। তাহলেই রান্নাটা মজা হবে। একটু সময় নিয়ে রান্না করবেন, আশা করি ভালো লাগবে। আসলে রান্না তো একটা শিল্প, আর প্রতিটি শিল্পই একটু ধৈর্য সহকারে যত্ন সহকারে করলে সেটা অবশ্যই সুন্দর হয়। তো এই তো এবার আমি এখানেও যখন কষানো হয়ে যাবে, সুন্দর করে এরকম তেল উঠে আসবে উপরে, ঠিক তখনই এখানে দিয়ে দিব ঝোলের পানি। কারণ লতিগুলো যেহেতু হালকা ভাপিয়ে রেখেছিলাম, তো এগুলোও নরম হয়ে গিয়েছে। তো ঝোলের পানি দিলে বাকিটা রান্নাও হয়ে যাবে। তো এই তো এখানে আমি ঝোলের পানিগুলো দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে উপরে আমি
ভাজা জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আপনি যতটুকু ঝোল রাখতে ইচ্ছুক রাখতে চাইলে রাখবেন, না হলে একদম মাখা মাখা করে ফেলতে পারেন। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আসলে এটা যে যতটুকুই রাখেন না কেন, যে পরিমাণ কষানো হয়েছে এর স্বাদটা অত্যাধিক হবেই। এই দেখুন আমি একটু হালকা ঝোল রেখেছি। অসাধারণ টেস্ট, অসাধারণ বলতে অসাধারণ। যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।